নওশাদ সিদ্দিক মিডিয়ার কাছে একটা কথা বললো মুখ্যমন্ত্রী বলেছে না, শুক্রবারই কথায় কথায় বলে শুক্রবারই, বলছে এই শুক্রবারই কথাটা কেন ইউজ করে উনিই জানেন। তা একটা ধর্মের মানুষকে শুক্রবারই বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। এটা কি মুখ্যমন্ত্রী জানেন যে আমাদের দেশ স্বাধীন হয়েছিল 15ই আগস্ট 1947 সালে? সেই দিনটাও কিন্তু শুক্রবার ছিল। নওশাদ সিদ্দিকের কথাটা খুব ভালো লাগলো। এবার আমার কথাটা বলি। আমাদের মুখ্যমন্ত্রী তথা বিজেপি সরকার সবসময় বলে আমরা হিন্দু সনাতনী, তাহলে হিন্দুদেরও একটা পার্টিকুলার দেবীর শুক্রবার দিনটা আছে। বলো তো কোনটা? আমি বলে দিচ্ছি, মা সন্তোষীমার দিনটা কিন্তু শুক্রবার। তাহলে শুক্রবারই করে লাভটা কি? বলার আগে একটা কথা চিন্তা ভাবনা করে বলতে হয়, তাই কি না বলো? কিন্তু নওশাদ সিদ্দিকের কথাটা কিন্তু খুব ভালো লেগেছে। এরা হচ্ছে প্রকৃত রাজনীতিবিদ, জানো তো? এরা নারী নক্ষত্র জানে, টেনে তুলে বের করে নিয়ে আসে। সেলুট। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, প্রণাম নেবেন। আমি পশ্চিমবঙ্গের একজন খুব সাধারণ নাগরিক। আজকে আপনাকে কিছু প্রশ্ন করতে খুব ইচ্ছে করছে। আমার মুখ্যমন্ত্রীকে আমি প্রশ্ন করব, সেই অধিকার নিশ্চয়ই আমার আছে। বিগত দিনে তৃণমূল সরকারকে প্রশ্ন করার কারণে যেভাবে তৃণমূল সরকার আমাদের মতো ছেলেদের কণ্ঠরোধ করার চেষ্টা করেছিল, আশা করব ভরসা ইন ভয় আউটের সরকার সেটা করবে না। আর করলেও আমি আমার মুখ্যমন্ত্রীকে সেই কারণে প্রশ্ন করব না, এতটা ভীতু আমি নই। এবং এই প্রশ্নগুলো করার কারণে একটা শ্রেণীর ভক্তগণ আমাকে সাম্প্রদায়িক একখা বিগত দিনের মতো দিয়ে দিতে পারে, তাতেও আমার কিচ্ছু যায় আসে না। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, আপনি রিসেন্টলি পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা শব্দের আমদানি করেছেন, শুক্রবারই। বেশ ভালো কিন্তু। এবং এই শুক্রবারই শব্দটা দিয়ে একটা সম্প্রদায়ের মানুষকে হয়তো আপনি কটাক্ষ করতে চেয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, হঠাৎ করে আজকে ফোন স্ক্রোল করতে করতে কিছু ছবি পেলাম, যেখানে দেখলাম বিগত দিনে ওই শুক্রবারীদের সঙ্গে মাথায় শুক্রবারীরা যেভাবে রুমাল বাঁধে, টুপি পরার মতো করে নামাজ পড়ার জন্য যেভাবে রুমাল বাঁধে, আপনি মাথায় রুমাল বেঁধে ইফতারের পার্টিতে শুক্রবারীদের সঙ্গে হাত তুলে বসে আছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। আমি বলছি, এই শুক্রবারীদের সঙ্গে সেদিন শুক্রবারীদেরকে ভালোবেসে শুক্রবারীদের পাশে ছিলেন? সেদিন এই শুক্রবারীদের ধর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুক্রবারীদের পাশে ছিলেন? না, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় রাজনীতির জন্যই শুক্রবারীদের পাশে ছিলেন। সেদিন তো পাশে ছিলেন, তার মানে নিশ্চয়ই কোনো না কোনো কারণে সেই শুক্রবারীদের পাশে সেদিন ছিলেন। এরকম অনেক ফটো আছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, আজকের দিনে দাঁড়িয়ে মঙ্গলবারী বা শনিবারীদের পাশে তানাদেরকে ভালোবেসে তানাদের কাছে আজকে আছেন? না মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় রাজনীতির কারণে মঙ্গলবারী বা শনিবারীদের পাশে আছেন? জানতে খুব ইচ্ছে করছে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। এবং তার সঙ্গে সঙ্গে আরও কিছু ভিডিও দেখলাম, যেখানে আপনি বলছেন স্বাধীনতার সময় বিজেপি ছিল না, কোথায় ছিল? বিজেপিদের ঠাকুরদা আরএসএস ইংরেজদের দালালি করত, আপনার ভিডিও থেকে দেখলাম। আপনাকে এই ছোট্ট প্রশ্ন, আপনি আরো বলছেন আমরা যখন সরকার চালাই তখন আমাদের কাছে হিন্দু ধর্ম মুসলিম ধর্ম কোনো ব্যাপার না, ধর্ম কোনো বড় ইস্যু নয়, আমরা তখন মানবতা দিয়ে সরকার চালাই। আপনি আরো বলছেন হিন্দুত্ব আমরা বিজেপির কাছ থেকে শিখবো না। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, ছোট্ট প্রশ্ন, প্লিজ জানিয়ে যাবেন। আমিও তো পশ্চিমবঙ্গের নাগরিক, আপনিও তো আমার মুখ্যমন্ত্রী। আপনি শুক্রবারীদের মুখ্যমন্ত্রী, আপনি মঙ্গলবারীদের মুখ্যমন্ত্রী, আপনি শনিবারীদের মুখ্যমন্ত্রী, আপনি সোম থেকে রবিবারই সবার মুখ্যমন্ত্রী। এবং আমাকে আপনাকেও কটাক্ষ করতেই পারেন, কিন্তু এই শুক্রবারী নিয়ে যেদিন
যদি কেউ কটাক্ষ করে তার প্রতিবাদ যেমন আমার কাছ থেকে থাকবে, তার জন্য আওয়াজ যেমন থাকবে, মঙ্গলবার বা শনিবারীদের নিয়েও যদি কেউ কটাক্ষ করে তার আওয়াজও আমার কাছ থেকে থাকবে। তাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে এই প্রশ্নটা রইল, সেদিন শুক্রবারীদের পাশে মাথায় রুমাল বেঁধে হাত উঁচু করে কেন ছিলেন? শুক্রবারীদেরকে ভালোবেসে পাশে ছিলেন, না রাজনীতি করার জন্য পাশে ছিলেন? আজকের যদি আপনি মঙ্গলবারী বা শনিবারীদের পাশে থেকে থাকেন, তাহলে মঙ্গলবারী বা শনিবারীদেরকে ভালোবেসে তানাদের পাশে আছেন, না রাজনীতি করার জন্য তানাদের পাশে আছেন? মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, আবার একবার আমার প্রণাম নেবেন এবং প্রশ্নটা রইল। হ্যালো এভরিওয়ান, আজকে সকাল থেকে একটা দুঃখের খবর শুনেছি, খুব কষ্ট লাগছে। হয়তো তোমাদেরও খারাপ লাগবে, এতটা খারাপ না হলেও হতো আর কি, আমার সাথে এতটা খারাপ না হলেও হতো। আমাদের যে কলকাতাতে মিছিল বেরিয়েছিল, সেখান থেকে 16 জন জেহাদি শুক্রবারীতে ধরা হয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বলেছিলেন ওদের 14 কত একজন পুরুষ এমন শাস্তি দেবে যে মনে রাখবে। কিন্তু সকালে উঠে দেখি ওদের ছাড়া পেয়ে গেছে। এ কেমন অবিচার! অন্যায় না করে জেলে ঢুকলো, জেলটা খাটতে পারলো না। ওরা কিভাবে মনে রাখবে? ওরা কিভাবে মনে রাখবে? ওরা কিভাবে মনে রাখবে? হ্যাঁ, যাই হোক, যাই হোক, এরপরে যেন মনে রাখতে পারে এমন ব্যবস্থা হয়।